বলুন তো দেখি, কোন নবী হাতে লোহা নিয়ে মাখনের মতো নরম করে দিতেন? উত্তর, নবী দাউদ আলাইহিসসালাম হাতে লোহা নিয়ে মাখনের মতো নরম করে দিতেন। বলতে পারবেন দাউদ আলাইহিসসালাম প্রথম কোন বড় ঘটনা দিয়ে বিখ্যাত হন? উত্তর, দাউদ আলাইহিসসালাম মাত্র একটি পাথর দিয়ে অত্যাচারী দৈত্য জালুতকে হত্যা করেছিলেন। এটাই ছিল তার জীবনের প্রথম বড় মুজিজা। বলুন তো দেখি, কোন কিতাব দাউদ আলাইহিসসালামকে প্রদান করা হয়েছিল? উত্তর, আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে জবুর কিতাব প্রদান করেছিলেন। বলতে পারবেন দাউদ আলাইহিসসালামের তিলাওয়াত শুনে কি ঘটতো? উত্তর, দাউদ আলাইহিসসালামের তিলাওয়াত শুনে পাহাড় পাখিরা তাসবিহে যোগ দিত। এটি ছিল তার অলৌকিক মুজিজা। বলুন তো, দাউদ আলাইহিসসালাম কি শুধু নবী ছিলেন? উত্তর, না, তিনি নবীও ছিলেন আবার রাজাও ছিলেন। দুটো মর্যাদা একই সাথে খুব কম নবীদের ছিল। বলুন তো, দাউদ আলাইহিসসালাম কোন কাজে সবচেয়ে ন্যায়পরায়ণ ছিলেন? উত্তর, তিনি ছিলেন অসাধারণ বিচারক। একটি মামলায় কখনো ভুল করতেন না। সত্য মিথ্যা বোঝার শক্তি তার বিশাল ছিল। বলুন তো দেখি, দাউদ আলাইহিসসালাম কোন অস্ত্র ব্যবহার করে জালুতকে হত্যা করেছিলেন? উত্তর, একটি স্লিং অর্থাৎ গুলতি এবং একটি পাথর দিয়ে জালুতকে হত্যা করেছিলেন। বলতে পারবেন দাউদ আলাইহিসসালামের কোন ইবাদত আল্লাহর কাছে বিশেষ প্রিয় ছিল? উত্তর, তার রোজা, যাকে সওমে দাউদ বলা হয়। বলুন তো, দাউদ আলাইহিসসালাম কোন ধরনের ইবাদতে বেশি সময় দিতেন? উত্তর, তিনি গভীর রাতে নফল ইবাদত করতেন এবং আল্লাহর জিকিরে ডুবে বলতে পারবেন দাউদ আলাইহিসসালাম কিভাবে রাজত্ব লাভ করেছিলেন? উত্তর, জালুতকে পরাজিত করার পর জনগণ তাকে নায়ক হিসাবে গ্রহণ করে। পরে আল্লাহ তাকে রাজত্ব ও নবুয়ত দুটোই দান করেছিলেন। বলুন তো, দাউদ আলাইহিসসালাম কি কাজ করে জীবিকা অর্জন করতেন? উত্তর, তিনি নিজে হাতে লোহা নরম করে বর্ম তৈরি করতেন। এটাই তার উপার্জনের মাধ্যম ছিল। বলতে পারবেন দাউদ আলাইহিসসালামের কোন বৈশিষ্ট্য আল্লাহ বিশেষভাবে পছন্দ করতেন? উত্তর, তার তাসবিহ, তিলাওয়াত ও ন্যায় বিচার। বলুন তো, দাউদ আলাইহিসসালাম কাকে পরাজিত করে ইতিহাসে স্থান পান? উত্তর, তিনি দৈত্য জালুতকে পরাজিত করে ইতিহাসে স্থান পান। বলুন তো, দাউদ আলাইহিসসালামের কোন সন্তান একজন মহান নবী ছিলেন? উত্তর, তার ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম একজন মহান নবী ছিলেন।